চট্টগ্রামের বাঁশখালী থেকে সেখানকার সবশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ইভেন মীর। ওকে, তো ইভেন আপনি সকাল থেকে বাঁশখালীতে রয়েছেন, জানাবেন এখন সবশেষ কি পরিস্থিতি সেখানকার? এখানকার পরিস্থিতি যদি বলি, আসলে আমি আছি এই মুহূর্তে পুইছড়ি ইউনিয়ন এবং সনুয়া ইউনিয়ন, দুটি ইউনিয়নের মাঝখানে। সেই দুটি ইউনিয়নের মাঝখানে যে প্রধান সড়ক, সেই সড়কটির দশা আসলে দেখছেন যে এক পাশ থেকে অন্য পাশে যে বন্যার পানি সেটা আসলে কতটা তীব্র স্রোত আকারে বইছে এক পাশ থেকে অন্য পাশে। আর এখানকার যে মানুষজনের যাতায়াত সেটিও আসলে কতটা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে সেটি আপনি দেখে নিশ্চয় বুঝতে পারছেন। আমরা সকাল থেকে যতগুলো ইউনিয়নে ঘুরেছি, প্রত্যেকটা ইউনিয়নের মানুষ আসলে যে দুর্ভোগ দুর্দশায় আছে সেটি আসলে ভাষায় বর্ণনা করার মতন। আমরা এখানকার মানুষজনের দুর্ভোগ দুর্দশা একটু তাদের মুখ থেকে শুনবো, আসলে কি পরিমাণ ভোগান্তিতে আছেন আপনারা, কতদিন যাবত এই পরিস্থিতি, কি পরিমাণ পানি আসলে? আসলে আমাদের এই এলাকায় হচ্ছে মিনিমাম 3-4 দিন ধরে পানি বন্দি মানুষ। তো মাঝখানে একদিন হচ্ছে বৃষ্টি কম হওয়াতে একটু পানি একটু কম ছিল। আজকে মনে হইতেছে হঠাৎ করে আজকে সারাদিন বৃষ্টি হওয়াতে পাহাড়ের পানি নামা এখানে মোটামুটি আমরা সকাল দিয়ে ত্রাণ নিয়ে গেছিলাম, মোটামুটি এদিকে যাওয়া গেছিল। এখন দেখতেছেন কি পরিমাণ মানুষ, যাইতেই পারতেছে না। এইদিকে একটা মহিলা তো বয়ে লাফই দিছিল, মানে এই পরিমাণ স্রোত যাইতেছে যে বয়ে লাফ দিছিল। আর তো বাচ্চারা যাইতে পারতেছে না, কোলে নিয়ে যাওয়া লাগতেছে। আমার মনে হয় না এখানে। আমরা একটু কথা বলবো আসলে এই এলাকায় যে ত্রাণের যে বিষয়টি, সেটি আসলে কি পরিমাণ ত্রাণ সহায়তা এসেছে, মানুষজন আসলে ত্রাণ কেমন পেয়েছে? আমরা বেশ কয়েকটি ইউনিয়নে দেখেছি ত্রাণ সহায়তা সেভাবে পাইনি। আচ্ছা, আপনারা যেভাবে অন্যান্য ইউনিয়নের অবস্থা দেখেছেন, এখানেও সেম অবস্থা। এবং এখানে যোগাযোগ ব্যবস্থার অপ্রতুলতার কারণে এখানে হচ্ছে যে আরো অনেকগুলো হচ্ছে যে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন এখানে ঢুকতে গিয়েও কিন্তু তারা ঢুকতে পারছে না। এবং এখানে অধিকাংশ মানুষের যেটা অভিযোগ সেটা হচ্ছে সরকারের সহায়তা এখানে খুবই কম। এবং এই জিনিসটা হচ্ছে যে প্রশাসনের একটা দীর্ঘসূত্রিতা হইতে পারে, অথবা হচ্ছে যে রাস্তার উপর দিয়ে হচ্ছে যে মানে যারা ত্রাণগুলো দেওয়ার কথা দায়িত্বরত কর্মকর্তা, তাদের হচ্ছে যে মানুষের দোরগোড়ায় না পৌঁছানোর একটা ব্যাপার আছে। সো আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে মানে এটা মানুষের কাছে ব্যাপকভাবে যেটা ছড়ানোর কথা সেটা হচ্ছে না। একে তো হচ্ছে যোগাযোগ ব্যবস্থা, দ্বিতীয়ত হচ্ছে যে প্রশাসনের সদিচ্ছা। এবং প্রশাসনের যদি সদিচ্ছা থাকতো তাহলে আমার মনে হয় হচ্ছে যে অধিকাংশ মানুষের কাছে সহায়তাগুলো পৌঁছাতো। শুনছিলেন আসলে এখানকার মানুষ যেভাবে আসলে বর্ণনা করছেন। আমরা ভেতরের দিকটা আসলে যাওয়ার চেষ্টা করছি। ভেতরে আরও যতটুকু আমরা জানতে পেরেছি, কোমর সম পরিমাণ যে পানি, সে পানিতে মানুষজন আটকে আছে। আসলে তারা যে পানিবন্দী, এভাবে আসলে এক সপ্তাহ যাবত সাতকানিয়া, বাঁশখালী, পুরো দক্ষিণ চট্টগ্রাম পানির নিচে তলিয়ে আছে। যে সহায়তা, সে সহায়তা পর্যাপ্ত পরিমাণ মিলছে না। এই ছিল বাঁশখালী থেকে সবশেষ। ইভেন মীর, ধন্যবাদ আপনাকে।